প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা জানো, বিগত কয়েকদিন যাবৎ ওয়ার্কশিটের উপরে আমি তোমাদের সাথে কথা বলছি। এর মধ্যে অনেকেই বলেছ যে আরো বিস্তারিত যদি আলোচনা করা হয় তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমি বিস্তারিত প্রত্যেকটি লেকচারকে ভেঙে ভেঙে আমি সংক্ষিপ্তভাবে লেকচারগুলো তোমাদের সামনে ডেলিভারি দিচ্ছি। তো যে যেখানে থাকো, শুরু থেকে যদি শেষ অবধি দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে বলে আমার বিশ্বাস। ওয়েলকাম ফ্রম আমার একাডেমি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। লেকচারটি যাদের জন্য ডিজাইন করা হয়েছে, আর এই ব্যাপারে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবা হোয়াটসঅ্যাপে 01711488315 এই নাম্বারে। ডিজাইন ফর বিবিএ অনার্স, অ্যাকাউন্টিং যারা আছো, ম্যানেজমেন্টে আছো, মার্কেটিং এবং ফিনান্স, তাদের সবার জন্যই কিন্তু অধ্যায়টি অতীব গুরুত্বপূর্ণ। এছাড়া যারা ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ার আছো এবং 2025 সালে পরীক্ষা দিবে তাদের জন্য সাবজেক্টটির নাম হচ্ছে, চ্যাপ্টারটির নাম হচ্ছে ওয়ার্কশিট। এটা আসলে বিবিএ যারা পড়তেছো তাদের হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং থেকে, আর ইন্টারমিডিয়েট যারা আছো তাদের অ্যাকাউন্টিং পার্ট 1 থেকে এই অধ্যায়টি ডিজাইন করা হয়েছে। আজকে এই নিয়ে 11তম লেকচার ওয়ার্কশিটের উপরে, সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমি একটা বই থেকে নিয়েছি, একটা মার্চেন্ডাইজিং কনসার্ন অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আইটেম থেকে। এখানে তোমরা একটু খেয়াল করো, ক্যাশ আছে 9000, এটা সম্পত্তি। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে তোমার একটা আরেকটা সম্পদ। স্টোর সাপ্লাই, এটা মনিহারি মজুদ। ইনভেস্টমেন্ট আছে, স্টোর সাপ্লাই আছে 800, ইনভেস্টমেন্ট আছে 40,000, এটা বিনিয়োগ। তারপরে ধরো স্টোর ফার্নিচার আছে 40,000, এটা একটা সম্পদ। অ্যাকাউন্টস পেয়েবল, এটা হচ্ছে পাওনাদার। নোটস পেয়েবল মানে হচ্ছে প্রদেয় বিল। কাশেম ক্যাপিটাল, এটা হচ্ছে জাস্ট মূলধন। সেলস আছে, তারপরে পারচেজ আছে, পারচেজ মানে ক্রয়, সেলস মানে বিক্রয়। পারচেজ রিটার্ন মানে হলো ক্রয় ফেরত, সেলস রিটার্ন নাই, সেলস স্যালারি আছে। বিক্রয় যারা করে তাদের বেতন। আর এটা হচ্ছে জেনারেল এক্সপেন্সেস মানে সাধারণ খরচ। আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস মানে হলো তোমার বিজ্ঞাপন খরচ। ট্যাক্সেস আছে খাজনা 450। তারপরে ইন্টারেস্ট ইনকাম, এটা একটা আয় আছে 950। ইন্টারেস্ট এক্সপেন্সেস আছে 1500। এটা হচ্ছে জাস্ট তোমাদের সামনে ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো দেওয়া আছে, বা ট্রায়াল ব্যালেন্সটা সাজানো নাই, ইভেন মেলানো নাই। তোমাদের ফাংশনটা হবে এখানে যেগুলো ডেবিটে আসবে ডেবিটে বসাবে, যেগুলো ক্রেডিটে আসবে ক্রেডিটে বসাবে। আমি তোমাদের সুবিধার্থে আইটেমগুলো বলে দিচ্ছি। ধরে নাও ক্যাশ হচ্ছে তোমার অ্যাসেট সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে তোমার দেনাদার সম্পদ, নোটস রিসিভেবল এটাও সম্পদ। স্টোর সাপ্লাইস এটা নিচে মানে অ্যাডজাস্টমেন্টের উপরে ভিত্তি করে আমি বলতে পারবো এটা সম্পদ হিসাবে ধরবো না খরচ হিসাবে ধরবো, পরবর্তীতে আসছি। ইনভেস্টমেন্ট হচ্ছে তোমার বিনিয়োগ, স্টোর ফার্নিচার হচ্ছে
সম্পদ। অ্যাকাউন্টস পেয়েবল মানে কিন্তু পাওনাদার। নোটস পেয়েবল হচ্ছে প্রদেয় বিল, এটাও দায়। কাসেম ক্যাপিটাল, এটা হলো কাসেমের মূলধন। সেলস মানে তোমরা জানো বিক্রয়। পারচেস মানে হচ্ছে ক্রয়। পারচেস রিটার্ন মানে কিন্তু ক্রয় ফেরত। কেউ কি বলতে পারো ক্রয় ফেরত ট্রায়াল ব্যালেন্সের কোথায় যাবে? হ্যাঁ, পারচেস রিটার্ন এটা ট্রায়াল ব্যালেন্সের আসলে ক্রেডিট পাশে যাবে। সেল স্যালারি একটা খরচ, এটা ডেবিটে যাবে। মিসসেলেনিয়াস জেনারেল এক্সপেন্সেস, এটা হচ্ছে যার সাধারণ খরচ, এটাও ডেবিট পাশে যাবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স যেটা আছে, এটা বিজ্ঞাপন খরচ, তোমরা জানো বিজ্ঞাপন খরচ, এটা ডেবিটে যাবে। ট্যাক্সেস, এটাও ডেবিটে যাবে। ইন্টারেস্ট ইনকাম যেটা আছে, এটা ক্রেডিট পাশে যাবে। ইন্টারেস্ট এক্সপেন্স যেটা আছে, এটা ডেবিট পাশে যাবে। অর্থাৎ আমরা বিগত দিনে তোমাদেরকে বলেছি যে ট্রায়াল ব্যালেন্স করার সময় তোমাদের যে বিষয়গুলো স্পেশাল কনসিডার করতে হবে, সেটা হচ্ছে যাবতীয় যে খরচ আছে সেটা ডেবিটে যাবে, যাবতীয় সম্পত্তিগুলো ডেবিটে যাবে, যদি কোনো লস থাকে সেটাও ডেবিটে যাবে। ইনকামগুলো যাবে ক্রেডিট পাশে, দায়গুলো যাবে ক্রেডিট পাশে। যদি কোনো সঞ্চিতি থাকে, রিজার্ভ, জেনারেল রিজার্ভ থাকতে পারে, ক্যাপিটাল রিজার্ভ থাকতে পারে, পেনশন ফান্ড থাকতে পারে, প্রভিডেন্ট ফান্ড থাকতে পারে, এই যত ফান্ড সঞ্চিতি এগুলো সবই ক্রেডিট পাশেই যাবে। তো উপরে রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত যে আইটেমগুলো আছে, এট ফার্স্টে তোমরা এই আইটেমগুলো দিয়ে একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করে নিবে। এরপরে বলে দিচ্ছি, যদি ডেবিট এবং ক্রেডিট পাস আনইকুয়াল হয়, অর্থাৎ অসমান হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সাসপেন্স অ্যাকাউন্ট নামে যদি ডেবিট পাশে টাকা কম পড়ে ডেবিটে বসাবে, আর যদি ক্রেডিট পাশে কম থাকে ক্রেডিটে বসাবে। ডেবিটে কম থাকলে সেটাকে আমরা সম্পত্তিতে দেখাবো, ক্রেডিটে কম থাকলে সেটা ব্যালেন্স শিটে দায় হিসাবে দেখাবো। এটা জাস্ট একটা অনিশ্চিত, তার মানে আমরা মিলাতে পারিনি, আপাতত একটা আইটেম নিয়ে আমরা এই বিষয়টাকে অ্যাডজাস্ট করতে পেরেছি। ঠিক আছে, এখানে অ্যাডজাস্টমেন্ট ডাটা আছে। ইনভেন্টরি মার্চেন্ডাইজ টাকা 24,400, স্টোর সাপ্লাইজ 300। তো ইনভেন্টরি হচ্ছে জাস্ট আমরা জানি সমাপনী মজুদ পণ্য। গত ক্লাসগুলোতে বলেছি সমাপনী মজুদ পণ্য হচ্ছে ক্রয়কৃত পণ্যের অংশ বিশেষ। দ্যাট মিনস ক্লোজিং ইনভেন্টরি ইজ দ্য পার্ট অফ পারচেজেস, অর্থাৎ আমি যে পণ্য বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করেছিলাম সমস্ত পণ্য সেখানে বিক্রি কিন্তু হয়নি, কিছু পণ্য আনসোল্ড অবস্থায় রয়ে গেছে। তো যে পরিমাণ পণ্য আনসোল্ড অবস্থায় রয়ে গেছে সেটাকে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি অথবা ক্লোজিং ইনভেন্টরি বলতে পারি। আর এই ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে এক ধরনের সম্পত্তি। এটার জন্য যদি অ্যাডজাস্টমেন্ট জার্নাল করি তাহলে হবে ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো। এরপরে স্টোর সাপ্লাইজ টাকা 300। এই ক্ষেত্রে তোমাদের একটু বিষয় বিবেচনা করতে হবে যে স্টোর সাপ্লাইজ দেখো পরে কি আছে। এই যে স্টোর সাপ্লাইজ 4 নম্বর আইটেম, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, নোটস, স্টোর সাপ্লাই, তার মানে 1 2 3 800 আছিল। তো 800 থেকে
এখানে দেখাচ্ছে যে বছরের শেষ দিনে তোমার হাতে আছে 300, তার মানে বলা যেতে পারে 500 অলরেডি খরচ হয়ে গেছে। সুতরাং তুমি জার্নাল করার সময় লিখবে স্টোর সাপ্লাই এক্সপেন্স ডেবিট আর স্টোর সাপ্লাইস ক্রেডিট। সুতরাং এই যে বিষয়টা, এই বিষয়টা তোমাকে বিশেষভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অ্যাডজাস্টমেন্ট ডাটার মধ্যে যেটা বললো, ডিপ্রিসিয়েশন অন স্টোর ফার্নিচার 5% ধরবো। তারপরে অ্যাক্রুড অ্যাডভার্টাইজিং, এটা হলো বকেয়া বিজ্ঞাপন খরচ আছে। অ্যাক্রুড ট্যাক্স, ট্যাক্স 200 টাকা বকেয়া আছে। অ্যাক্রুড ইন্টারেস্ট অন নট পেয়েবল, এটাও বকেয়া আছে। সুতরাং প্রিপেয়ার এই 10 কলাম ওয়ার্কশিট করার সময় তোমার এই অ্যাডজাস্টমেন্ট গুলো বিবেচনা, তাহলে ফার্স্ট টাইমে তোমার যে রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত আইটেম আছে এটা দিয়ে রেওয়ামিলটা তৈরি করবে। এরপরে অ্যাডজাস্টমেন্ট গুলো তুমি অ্যাডজাস্টমেন্ট হিসেবে কাজে লাগাবে। এরপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করবে, ইনকাম স্টেটমেন্ট করবে এবং ব্যালেন্স শিট করবে। আমি তোমাদের নিচে এই যে ইনভেন্টরির জন্য জার্নাল বলে দিলাম। স্টোর সাপ্লাইজ বলতে এখানে আছিল 800 টাকা, তার থেকে আছে 300, তার মানে অলরেডি 500 টাকা নেই, এটা খরচ হয়ে গেছে। এই খরচটাকে কি করতে হবে? স্টোর সাপ্লাই এক্সপেন্স ডেবিট করবা আর স্টোর সাপ্লাইজ ক্রেডিট করবা। ডিপ্রিসিয়েশন অন স্টোর ফার্নিচার 5%। স্টোর ফার্নিচার দেখো তোমার এখানে আছে স্টোর ফার্নিচার, এই যে স্টোর ফার্নিচার এই যে এখানে আছে 40,000। তো 40,000-এর কত হবে? 5%, 4-5 সম্ভবত 2,000 টাকা আসবে। এই 2,000 টাকা অবচয়ের জন্য জার্নাল করবে কি? ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। আর যত আমি দেখতেছি সবগুলা বকেয়া খরচের জন্য খরচকে ডেবিট করতে হবে আর খরচ পেয়েবলকে ক্রেডিট করতে হবে। সুতরাং অ্যাক্রুড ট্যাক্সেস ডেবিট আছে না, সরি, মানে অ্যাক্রুড ট্যাক্স এক্সপেন্স ডেবিট হবে আর ট্যাক্স পেয়েবল ক্রেডিট হবে। অ্যাক্রুড অ্যাডভার্টাইজিং আছে, অ্যাডভার্টাইজিং ডেবিট হবে, অ্যাডভার্টাইজিং পেয়েবল ক্রেডিট হবে। ইন্টারেস্ট অন নোট পেয়েবল আছে, তাহলে লিখবা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। অর্থাৎ খরচ বকেয়া থাকলে খরচকে ডেবিট করব আর খরচের বকেয়াগুলোকে ক্রেডিট করব। আশা করি বুঝতে পেরেছো। সুতরাং প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাকে কিন্তু আমি এটা জাস্ট আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। At first time you have to prepare a trial balance from above items into the trial balance, and then you have to consider adjustment, then you have to prepare adjusted trial balance, then make a income statement and balance sheet. At the time that will be completed a 10 কলাম ওয়ার্কশিট। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। নেক্সট, আজকে এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। তো যদি ভালো নাও লাগে তোমরা আমাকে জানাও, আমি নতুন ভাবে নতুন করে তোমাদের জন্য যেভাবে as far as possible তোমাদের জন্য সুবিধা হয় সেই ব্যবস্থা আমি নেব ইনশাল্লাহ। সেই পর্যন্ত যে যেখানে আছো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।